তোমাদের বর্তমানে কিন্তু সবার জন্য বড় খুশির খবর রয়েছে। বর্তমানে কিন্তু উজ্জ্বলা 3.0 কিন্তু কানেকশান ইতিমধ্যে চালু করে দেওয়া হয়েছে। এটা কিন্তু সমস্ত রাজ্যে কিন্তু ইতিমধ্যে চালু হয়ে গেছে, পুরো অল ইন্ডিয়াতে এটা চালু হয়ে গেছে এবং টোটাল পুরো ভারতে 75 লক্ষর কাছাকাছি গ্যাসের কানেকশান কিন্তু প্রোভাইড করা হবে এবং সম্পূর্ণ বিনামূল্যে গ্যাসের সিলিন্ডার সহ বিভিন্ন জিনিসপত্র আপনাকে প্রোভাইড করা হবে। এবং সঙ্গে এই উজ্জ্বলা গ্যাসের কানেকশান যদি আপনি নেন, সেক্ষেত্রে প্রতিবারে গ্যাস রিফিল করলে 300 টাকা করে আপনি সাবসিডি পাবেন। ঠিক আছে, এছাড়াও বিভিন্ন কিন্তু বেনিফিট রয়েছে। তো সেই জন্য আজকের ভিডিওতে আপনারা দেখাবো যে এই উজ্জ্বলা 3.0 জন্য আপনি অনলাইন আবেদন কিভাবে করবেন, আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে, আবেদনের পর আপনাকে কি করতে হবে, কিভাবে গ্যাসের কানেকশন পাবেন, কি কি জিনিস আপনাকে প্রোভাইড করা হবে, কারা কারা আবেদন করতে পারবেন, সম্পূর্ণ প্রসেসটা এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। আবেদন প্রক্রিয়ার কাছ থেকে শুরু করে কি কি ডকুমেন্টস লাগবে, কারা আবেদন করতে পারবেন, আবেদন কিভাবে করবেন, আবেদনের পর আপনাকে কি করতে হবে, কি কি জিনিসপত্র আপনাকে প্রোভাইড করা হবে। এবং সঙ্গে যারা কিন্তু আগের ভিডিওতে কমেন্ট করেছিল যে ডিস্ট্রিবিউটারকে তারা কল করেছে, ডিস্ট্রিবিউটার বলছে যে এখন পর্যন্ত চালু হয়নি, তো সেক্ষেত্রে আপনারা কি করবেন সেটাও জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো সেই জন্য ভিডিওটা পছন্দ থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, এই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে আপনি কারা কারা এলিজিবল অথবা এখানে কী কী ডকুমেন্টস লাগবে এগুলো এখান থেকে দেখে নিতে পারেন, এগুলো পরে আপনার জানিয়ে দেবো। এবার এখানে বলা আছে কী কী বেনিফিট পাবেন। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে 2050 টাকার যে যত রকম প্রোডাক্ট হয়, এগুলো যদি আপনি এমনি কিনতেন সেক্ষেত্রে আপনার 2050 টাকা আপনার খরচ হতো, কিন্তু এটা বর্তমানে সরকারের তরফ থেকে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট কিন্তু আপনাকে প্রোভাইড করা হবে। অর্থাৎ যে সিলিন্ডার হয়ে থাকুক এবং সঙ্গে রেগুলেটর এবং এলপিজি হোস এবং এছাড়াও কিন্তু বিভিন্ন রকমের যে প্রোডাক্টগুলি সেগুলো কিন্তু আপনাকে সম্পূর্ণ বিনামূল্যে, টোটাল কিন্তু আপনার খরচ যে হতো 2050 টাকা, কিন্তু সেটা আপনাকে সম্পূর্ণ বিনামূল্যে আপনাকে সিলিন্ডার কিন্তু প্রোভাইড করা হবে এই যোজনার মাধ্যমে। এবার বর্তমানে 3.0 কিন্তু চালু হয়ে গেছে। এটা কীভাবে আবেদন করবেন সেটা প্রথম দেখিয়ে দিই। তারপরে অনেকে আগের ভিডিওতে কমেন্ট করেছিল যে আমাদের ডিস্ট্রিবিউটারকে কল করার পর তারা বলছে যে এখনও পর্যন্ত আমার এখানে চালু হয়নি বা তারা জমা নিচ্ছে না, সেক্ষেত্রে আপনারা কী করবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। এবারে অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই ফর নিউ উজ্জ্বলা কানেকশান এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু বলে দেওয়া হয়েছে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কারা কারা আবেদন করতে পারবেন। আবেদন করতে 18+ বয়স লাগবে। যারা মহিলা রয়েছে তারাই কিন্তু আবেদন করতে পারবে। অনেকে বলেছিল যে পুরুষরা কি আবেদন করতে পারবে, না, যারা কিন্তু মহিলা রয়েছে, যারা গরিব এবং যারা কিন্তু 18+ বয়স তারা আবেদন করতে পারবে। ডকুমেন্টস কী কী লাগবে, তো এখানে প্রুফ অফ আইডেন্টি হিসাবে এখানে আমরা আধার কার্ড লাগবে এবং কিন্তু প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে এটাও কিন্তু আপনি আধার কার্ড দিতে পারেন। এছাড়াও রেশন কার্ড লাগবে এবং ব্যাংকের যে পাসবুক সেটা লাগবে এবং সঙ্গে আপনার একটি ডিক্লারেশন ফর্ম করতে লাগবে। সবগুলো কোথায় পাবেন বা কীভাবে আপলোড করবেন সবগুলো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। এবার অ্যাপ্লিকেশন করার জন্য অনলাইন অ্যাপ্লাই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে 3টি সিলিন্ডারের অপশান কিন্তু শো হয়ে গেল, একটা ইন্ডিয়ান গ্যাস, ভারত গ্যাস এবং এইচপি গ্যাস। এবার আপনার যে নিয়ারেস্ট বর্তমানে আমার কিন্তু রয়েছে এই ভারত গ্যাস, সেই জন্য ভারত গ্যাস আবেদন করে দেখাচ্ছি। এবার আপনারা চাইলে ইন্ডিয়ান গ্যাস অথবা এইচপি গ্যাসের জন্য আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়াটা প্রায় সেম, ঠিক আছে। তো ভারত গ্যাসের অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটি পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেল। এরপর আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন উজ্জ্বলা 3.0 নিউ কানেকশন, এটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে টার্মস কন্ডিশন এখান থেকে টিক চিহ্ন মেরে দেবেন। এখানে টিক চিহ্ন মেরে দেওয়ার পর এরপর নিচে আসবেন। নিচে আসার পর এখানে আবার এখানে স্টেটটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে স্টেট আপনি সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। স্টেটটা এখানে ওয়েস্ট বেঙ্গল আমি সিলেক্ট করে নিচ্ছি। করে নেওয়ার পর এরপর আপনি কী করবেন, এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর এখানে শো লিস্ট অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ডিস্ট্রিক্টে যতগুলি ডিস্ট্রিবিউটার রয়েছে তারপর লিস্ট কিন্তু আপনার সামনে এইভাবে কিন্তু শো হয়ে যাবে। এবার আপনার যে নিয়ারেস্ট ডিস্ট্রিবিউটার রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে এইভাবে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে দেখতে পাচ্ছেন এইভাবে ওপেন হয়ে গেল। এরপর আপনি কী করবেন, আপনার মোবাইল নাম্বার বসাবেন, তারপরে ক্যাপচা বসিয়ে এখানে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে জেনারেট ওটিপি বাটনে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে আপনার মোবাইল নাম্বারে ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে এখানে কিন্তু আপনি কী করবেন, এখানে সাবমিট ওটিপি বাটনে ক্লিক করে দেবেন, ঠিক আছে। এখানে ওটিপিটা চলে এলো, তো ওটিপিটা সঠিকভাবে বসিয়ে নিচ্ছি। ওটিপিটা বসিয়ে নেওয়ার পর সাবমিট ওটিপি বাটনে ক্লিক করবেন। সাবমিট ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। এবার দেখতে পাচ্ছেন উজ্জ্বলা 3.0 কেওয়াইসি নিউ কেওয়াইসি, এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর পসির বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। পসির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। এরপর আপনি কী করবেন, এখানে রেশন কার্ড আপনি সিলেক্ট করবেন। এখানে ফ্যামিলি আইডেন্টি, এখানে রেশন কার্ড কিন্তু সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপনার রেশন কার্ডের নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। দেখুন রেশন কার্ড নাম্বারটা পুরোটা বসাতে হবে, অর্থাৎ যে PHH বা SPHH সেটা লিখে পুরো রেশন কার্ডের নাম্বারটা একসঙ্গে কিন্তু লিখে দেবেন। লিখে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে টাইপ সিলেক্ট করতে হবে। এখানে কী কাস্ট আপনার সেটা সিলেক্ট করবেন, যে SC ST বা জেনারেল বা আদার্স যেটা হতে সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর
তারপর আপনি কী করবেন, এখানে কিন্তু স্টেট, এখানে স্টেটটা কিন্তু আপনি সঠিকভাবে সিলেক্ট কিন্তু এইভাবে করে নেবেন। স্টেটটা সিলেক্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে তারপর আপনি কী করবেন, তারপর পসির বাটনে ক্লিক করবেন। পসির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে কিন্তু ওপেন হয়ে গেল, দেখতে পাচ্ছেন এইভাবে ওপেন হয়ে গেল। এরপর আপনি কী করবেন, এরপর এখানে দেখতে পাচ্ছেন এখানে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে বলা হয় যে ফ্যামিলি ডকুমেন্টস টাইপ বলে একটা অপশান করে দেওয়া রয়েছে। এবার এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন বর্তমানে আপনার কাছে যেই ডকুমেন্টসটা রয়েছে সেটা আপনাকে এদিকে সিলেক্ট কিন্তু করতে হবে। এখানে বর্তমানে যে আপনি মহিলার জন্য আবেদন করছেন, ঠিক আছে, তার এখানে বর্তমানে স্বাস্থ্য কার্ড রয়েছে নাকি বর্তমান জব কার্ড রয়েছে, যেটা রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তার নাম্বারটা সঠিকভাবে এখানে আপনাকে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে টামার্সকান ঠিক চিহ্ন মারতে হবে আপনাকে, ঠিক আছে। ডকুমেন্টটা সিলেক্ট করে তার নাম্বারটা বসিয়ে টামার্সকান ঠিক চিহ্ন মারবেন, এখানে ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, নিচে আসবেন। নিচে আসার পর 18+ বয়স কতজন রয়েছে, ফ্যামিলিতে কতজন রয়েছে 18+ বয়স, 1 জন 2 জন 3 জন যেটা হয়তো সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর ফ্যামিলি যতজন মেম্বার রয়েছে একে একে এখানে অ্যাড করতে হবে, ঠিক আছে। তো বর্তমানে মহিলা আবেদন করছে, সেক্ষেত্রে মহিলা অ্যাপ্লিকেন্ট অর্থাৎ তার সঙ্গে তার পরিবারে সমস্ত সদস্যের সঙ্গে সম্পর্ক কি এখানে সিলেক্ট করতে হবে, অর্থাৎ যে হাজব্যান্ড, এখানে হাজব্যান্ড সিলেক্ট করবেন। করে দেওয়ার পর সেই মহিলার যে হাজব্যান্ড রয়েছে তার নাম এখানে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তার ফার্স্ট নেম লাস্ট নেম বসিয়ে দেওয়ার পর আধার নম্বর বসাবেন, তারপরে এজ বসাবেন। বসিয়ে দেওয়ার পর যদি আধার কার্ড না কারোর থেকে থাকে সেক্ষেত্রে কী কারণে আধার কার্ড নেই সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর অ্যাড অপশানে ক্লিক করে অ্যাড করে নেবেন, ঠিক আছে। সেম একইভাবে এখানে তার যদি ছেলে থেকে থাকে, সে মহিলার ছেলে থাকলে সেক্ষেত্রে সন এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তার নাম এবং সমস্ত ডিটেলস একে একে এইভাবে কিন্তু অ্যাড করে নেবেন, ঠিক আছে। অর্থাৎ যে পরিবারের সমস্ত সদস্যের সঙ্গে সেই মহিলার সম্পর্কটা কী সেটা এখান থেকে সিলেক্ট করে তাদের সমস্ত ডিটেলস সিলেক্ট করে অ্যাড করে নেবেন এইভাবে, ঠিক আছে। অ্যাড হয়ে যাওয়ার পর তারপর কী করবেন, এখানে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দুটো ঠিক চিহ্ন মারবেন এখানে, ঠিক আছে। ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর তারপরে পুনরায় নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে বলা হয়েছে পার্সোনাল ডিটেলস আপনাকে বসাতে হবে। সেই জন্য আপনি কী করবেন, এখানে কিন্তু যে এখানে এই অপশানে ক্লিক করে এখানে মিসেস বা মিস্টার এস এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে কিন্তু ফার্স্ট নেম সেই মহিলার কিন্তু ফার্স্ট নেম লাস্ট নেম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, ডেট অফ বার্থ, এখানে কিন্তু ডেট অফ বার্থটা সঠিকভাবে এখানে বসিয়ে নেবেন, ঠিক আছে। সেই মহিলার সঠিকভাবে ডেট অফ বার্থটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, এরপর কিন্তু অ্যাড্রেস আপনাকে ফিল আপ করতে হবে। সেই জন্য আপনি কী করবেন, এখানে অ্যাড্রেস বসানোর জন্য এখানে প্রুফ অফ অ্যাড্রেস এই অপশানে ক্লিক করে অ্যাড্রেস প্রুফ হিসাবে কোন ডকুমেন্ট সাবমিট করতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট কিন্তু আপনাকে করতে হবে। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে পুরো অ্যাড্রেসটা বসিয়ে নিতে হবে। অর্থাৎ যে এখানে বর্তমানে এখানে স্টেট নেম, তারপরে এখানে হাউস নাম্বার, তারপরে ল্যান্ডমার্ক এখানে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর সিটি বা টাউনের নাম অথবা ভিলেজের নামটা এখানে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর স্টেটটা দেওয়া রয়েছে। এরপর কী করবেন, পিনকোড বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপরে আপনি ইমেল আইডি, তারপরে মোবাইল নাম্বার বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এবার প্রুফ অফ অ্যাড্রেস হিসেবে যেই ডকুমেন্টসটা সিলেক্ট করেছেন তার নাম্বারটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। এখানে নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে আপনার যে ফ্লোর নম্বর সেখানে সিলেক্ট করবেন অথবা স্ট্রিট নেম এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে ভিলেজ নেম, তারপরে এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, তারপরে ব্লক এখান থেকে সিলেক্ট করবেন, তো সাব ডিস্ট্রিক্ট এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো একে একে অর্থাৎ মোটামুটি বলতে গেলে যে পুরো অ্যাড্রেসটা সঠিকভাবে যেটা কিন্তু আধার কার্ড রয়েছে অথবা যেটা আপনি প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে যেই ডকুমেন্টসটা সিলেক্ট করছেন সেই অনুযায়ী সেই অ্যাড্রেসটা সঠিকভাবে এখানে বসিয়ে নেবেন, ঠিক আছে। পুরো অ্যাড্রেসটা সঠিক বসিয়ে নিলেন। বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে আপনি নিচের দিকে আসবেন, ঠিক আছে। পুরো অ্যাড্রেসটা সঠিক বসিয়ে দেওয়ার পর তারপরে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে বলা আছে আদার রিলেভেন্ট ডিটেলস এখান থেকে আপনাকে বসাতে হবে। তো সেই জন্য কী করবেন, এখানে আধার কার্ড এখানে সিলেক্ট করা রয়েছে। এবার আপনার আধার কার্ড নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এখানে ভেরিফাই আধার অপশানে ক্লিক করবেন। দেখুন এখানে ভেরিফাই আধার অপশানে ক্লিক করলে অনেক সময় কিন্তু কেটে যায়, তো সেক্ষেত্রে একটু সার্ভার কিছু সমস্যা চলছে। সবেমাত্র দেখুন সবেমাত্র 3.0 চালু করা হয়েছে, তো সেই জন্য আপনি একটু সার্ভার সমস্যা চলছে, সেই জন্য 1-2বার ট্রাই করবেন। আপনার কিন্তু আধার ভেরিফাই হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখানে আধার নাম্বার অটোমেটিক চলে আসবে। তারপরে আপনি কী করবেন, এখানে কিন্তু আপনার আধার কার্ডে যে নামটা রয়েছে সেই নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আইএফসি কোড, এখানে কিন্তু আইএফসি কোড আপনার ব্যাংকের যে আইএফসি কোডটা বসিয়ে দেবেন। আইএফসি কোডটা বসিয়ে দেওয়ার পর তারপরে ভ্যালিডেট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু ব্যাংকের নামটা অটোমেটিক চলে আসবে, ঠিক আছে। এখানে ভ্যালিডেট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ব্যাংকের নামটা কিন্তু অটোমেটিক চলে আসবে, ঠিক আছে। এরপর আপনি কী করবেন, এরপর এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যে অ্যাকাউন্ট টাইপ আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে সেভিংস অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপনার ব্যাংকের যে নামটা দেওয়া রয়েছে আপনার নামটা সেটা আপনি বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর বসিয়ে দেবেন। সেই অ্যাকাউন্ট নম্বরটা কিন্তু কনফার্ম কিন্তু করে দেবেন, ঠিক আছে। করে দেওয়ার পর নিচে আসবেন। নিচে আসার পর এখানে 14.2 কেজি এখান থেকে সিলেক্ট করবেন, ঠিক আছে। এখানে কিন্তু 14.2 কেজি এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর নিচে আসার পর এখানে দুটো অপশান রয়েছে, একটা রুরাল একটা আরবান রয়েছে। এবার যারা কিন্তু গ্রামে বসবাস করেন সেক্ষেত্রে তারা রুরাল সিলেক্ট করবেন, যারা শহরে বাস করেন তারা কিন্তু আরবান এখান থেকে সিলেক্ট করবেন, ঠিক আছে। এবার যদি রুরাল সিলেক্ট করে থাকেন সেক্ষেত্রে এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, ব্লক এখান থেকে ব্লকটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর ভিলেজ এখানে ভিলেজের নামটা সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর তারপর এখানে কী করবেন, এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন আই হেয়ার বাই এটা কিন্তু ঠিক চিহ্ন মারবেন। ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর সামির বাটনে ক্লিক করবেন।
সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে আপনার অ্যাপ্লিকেশনটা এইভাবে কিন্তু সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে এবং একটা রিকোয়েস্ট আইডি নাম্বার আপনাকে প্রোভাইড করে দেওয়া হবে। এই নাম্বার দিয়ে পরবর্তীকালে স্ট্যাটাস চেক করতে পারবেন। এরপর আপনি কী করবেন, এরপর এখানে ক্লিক হেয়ার ডকুমেন্টস আপলোড বলে একটা অপশন দেওয়া রয়েছে। এবার এই অপশানে ক্লিক করবেন। এই ক্লিক হেয়ার ডকুমেন্টস আপলোড এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর একবারে কিন্তু ডকুমেন্টস আপনাকে একে একে আপলোড করতে হবে। প্রথমে দেখতে পাচ্ছেন রেশন কার্ড, এখানে রেশন কার্ড সঠিকভাবে আপলোড করে দেবেন। চুজ ফাইল অপশানে ক্লিক করে রেশন কার্ডটা এখানে সিলেক্ট করে নেবেন। করে দেওয়ার পর আপলোড অপশানে ক্লিক করে রেশন কার্ডটি আপলোড করে দেবেন উভয় পাস। তারপরে আধার কার্ড আপলোড করে দেবেন সেম একইভাবে। তারপরে দেখবেন ডিক্লারেশন ফর্ম, এই ডিক্লারেশন ফর্মটা আপনি কোথায় পাবেন, তো এই ডিক্লারেশন ফর্মের লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো। সেখান থেকে এই ফর্মটা কিন্তু আপনাকে ফিল আপ করে সেই ফর্মটা আপনাকে আপলোড করতে হবে। কীভাবে ফর্মটা ফিল আপ করবেন অথবা কীভাবে আপলোড করবেন সেটা আপনি দেখে দেওয়ার আগে তার আগে বলে কি এখানে নিচে একটা অপশান রয়েছে যে ফ্যামিলি আধার, অর্থাৎ আপনি যতজন মেম্বার আপনি সেখানে অ্যাড করেছেন, ঠিক আছে, আপনার পরিবারে যতজন মেম্বার অ্যাড করেছেন সবার আধার কার্ড কিন্তু স্ক্যান করে একটা পিডিএফ ফাইল তৈরি করে সেই ফাইলটা আপনাকে আপলোড করতে হবে। যতজন মেম্বার রয়েছে সবার আধার কার্ড কিন্তু উভয় পাশ স্ক্যান করে একটা পিডিএফ ফাইল তৈরি করে সেই ফাইলটা আপনাকে সঠিকভাবে এখানে আপলোড অপশানে ক্লিক করে আপলোড করে দেবেন, ঠিক আছে। তো এবার আপনি দেখে দিই এই যে ডিক্লারেশন ফর্মটা আপনি কোথায় পাবেন। দেখুন এই ফর্মটার লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি। সেখান থেকে ক্লিক করে সরাসরি কিন্তু আপনার সামনে এরকম একটি পেজ কিন্তু খুলে যাবে। এরকম একটি ডিক্লারেশন ফর্ম কিন্তু আপনার সামনে খুলে যাবে। এটা কিন্তু আপনি প্রিন্ট আউট করবেন। প্রিন্ট আউট করে কীভাবে ফিল আপ করে দেখে নিন। প্রথমে কিন্তু অ্যাপ্লিকেন্ট নেম, যারা আবেদন করছেন তার নাম বসিয়ে দেবেন। তারপরে কিন্তু আপনার যে আধার নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে নেওয়ার পর এই জায়গায় আপনার নাম বসাবেন। এবারে কিন্তু ওয়াইফ অফ, এখানে কিন্তু আপনার হাজব্যান্ডের নাম বসিয়ে দেবেন, ঠিক আছে, আপনার যে স্বামীর নাম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে আপনার বয়স কত ইয়ার আপনার বয়স সেটা আপনি বসিয়ে দেবেন। বসিয়ে নেওয়ার পর আপনার পুরো যে অ্যাড্রেস, পুরো অ্যাড্রেসটা সঠিকভাবে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এরপর আপনি কী করবেন, এরপরে এখানে নিচে বলা হয়েছে যে আপনি যে ট্যাক্স পেয়ার কিনা অথবা বিভিন্ন রকম ডিটেলস বলে দেওয়া হয়েছে। এবার আপনি কী করবেন, যদি আপনি এগুলো না বুঝতে পারেন তো সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে সবগুলো নো করে দেবেন, ঠিক আছে। এখানে ইয়েস নো আপনাকে করতে হবে। তো এগুলো কিন্তু প্রায় সবগুলো কিন্তু নো হবে, সেই জন্য কিন্তু আপনি সবগুলো এখানে নো করে দেবেন, নো লিখে দেবেন সবগুলো, ঠিক আছে, সবগুলো নো লিখে দেবেন। সবগুলো নো এখানে সঠিকভাবে লিখে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর নিচের দিকে আসবেন। দুটো পেজ কিন্তু রয়েছে, ঠিক আছে। তারপর নিচের দিকে আসার পর তারপরে এখানে কিন্তু আপনাকে আপনার নাম এবং আপনার সিগনেচার কিন্তু করতে হবে। সেই জন্য এখানে নিচের দিকে আসার পর এখানে কিন্তু আপনার নাম এবং এখানে সিগনেচার করে দেবেন। এখানে নামের জায়গায় আপনার নাম লিখে দেবেন। তারপর কিন্তু আপনার এখানে সাইন করে দেবেন। করে দেওয়ার পর ডেট এবং প্লেসটা বসিয়ে দেবেন, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পর এই দুটো ফর্ম কিন্তু আপনার স্ক্যান করে এখানে পিডিএফ ফাইল তৈরি করে সেই পিডিএফটা সেখানে আপলোড কিন্তু সঠিকভাবে করে দেবেন, ঠিক আছে। বুঝে গেলে ক্লিয়ার। তো সবগুলো ডকুমেন্টস সঠিকভাবে কিন্তু আপলোড করে দেবেন, ঠিক আছে। সবগুলো কিন্তু 300 কেবির মধ্যে হতে হবে। 300 কেবির মধ্যে সবগুলো ডকুমেন্টস সঠিকভাবে আপলোড কিন্তু করে দেবেন, ঠিক আছে। আপলোড হয়ে যাবে। এই 4টি ডকুমেন্টস কিন্তু আপনাকে আপলোড করে দিতে হবে। 4টি ডকুমেন্টস আপলোড হয়ে যাওয়ার পর তারপরে এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন এখানে টিকচিহ্ন মারবেন। এখানে টিকচিহ্ন মেরে দেওয়ার পর তারপরে আপনি কী করবেন, এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে যে সাবমিশন স্ট্যাটাস এখানে পেন্ডিং ছিল এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে কমপ্লিট কিন্তু হয়ে গেছে। এরপর আপনি কী করবেন, এরপর আপনার কাজ কিন্তু শেষ। এরপর আপনার পরবর্তী সময় স্ট্যাটাস কীভাবে চেক করবেন, এখানে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গেল। এবার পরবর্তীকালে স্ট্যাটাস চেক করার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন দেওয়া রয়েছে যে চেক স্ট্যাটাস বলে একটি অপশন কিন্তু আপনার সামনে দেওয়া রয়েছে। এবার এই অপশানে আপনি ক্লিক করবেন। এই চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে এবং যেই রিকোয়েস্ট আইডি নাম্বার আপনাকে প্রোভাইড করেছিল সেটা বসাবেন। তারপর আপনার ডেট অফ বার্থটা বসিয়ে জেনারেট ওটিপি বাটনে ক্লিক করবেন। তারপরে সেই ওটিপিটা বসে সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন আপনার স্ট্যাটাস কিন্তু শো হয়ে গেল। দেখতে পাচ্ছেন এখানে ডিস্ট্রিবিউটার ভেরিফিকেশন ইজ পেন্ডিং বর্তমান রয়েছে। আমি এক্ষুনি আবেদন করছি সেই জন্য বর্তমান পেন্ডিং রয়েছে। এরপরে কিন্তু যে ডিস্ট্রিবিউটার আপনার সময় ডকুমেন্টস ভেরিফিকেশন করবে, ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর এখানে কিন্তু যে ডকুমেন্টস ভেরিফিকেশন অপশান চলে আসবে। যে ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে গেছে তারপরে ডিস্ট্রিবিউটার আপনাকে কল করে একটি নির্দিষ্ট ডেট দেবে। সেই ডেটে গিয়ে আপনার সমস্ত প্রোডাক্ট কিন্তু তার কাছ থেকে নিয়ে আসতে হবে, ঠিক আছে। এবার অনেকে বলবে যে আমার ডিস্ট্রিবিউটার কল করতে তারা বলছে যে এখনও চালু হয়নি। তো সেক্ষেত্রে আপনি কী করতে পারেন, সেক্ষেত্রে বর্তমানে এই যে উজ্জ্বলা যোজনা একটি হেল্পলাইন নাম্বার কিন্তু দেওয়া রয়েছে 1906 1906 এটা যে হেল্পলাইন নাম্বার, এই নাম্বার কল করে আপনি বিস্তারিত জানতে পারেন যে আপনার যে ডিস্ট্রিবিউটার যে না বলছে কেন, কী ব্যাপার, আপনি কিন্তু সমস্ত বিষয়টা কিন্তু আপনি বুঝে নিতে পারেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখুন সবেমাত্র উজ্জ্বলা 3.0 চালু হয়েছে। তো সেই জন্য কিছুদিনের মধ্যে সমস্ত ডিস্ট্রিবিউটারের কাছে সমস্ত রিপোর্ট চলে যাবে এবং তারা কিন্তু গ্যাস কানেকশান দেওয়া কিন্তু শুরু করে দেবে, ঠিক আছে। তো সেই জন্য বিস্তারিত জানতে কিন্তু আপনি আপনার এই যে 1906 যেটা নাম্বারটা বললাম যে 1906 এই হেল্পলাইন নাম্বারে কল করে বিস্তারিত জানতে পারে। তো আমি সবাইকে বলবো যারা কিন্তু যে গ্যাসের কানেকশান নিতে চান তারা একবার আবেদন করে দিন। দেখুন আবেদনটা হয়ে যাওয়ার পর তারপরে আপনার যে ডিস্ট্রিবিউটার সিলেক্ট করেছেন তার কাছে যখন যে কানেকশান চলে আসবে, ঠিক আছে, যখন কানেকশান দেওয়া কিন্তু তার কাছে শুরু হয়ে যাবে তখন কিন্তু সে কল করে আপনাকে ডেকে নেবে, ঠিক আছে। তো সেই জন্য যারা আগে আবেদন করবেন তাদের কিন্তু আগে প্রোভাইড করা হবে। সেই জন্য আপনারা অ্যাপ্লিকেশনটা করে দিন। তারপর যখন তার কাছে অ্যাভেলেবল হবে কানেকশান তখন তো আপনাকে যে
প্রোভাইড কিন্তু করে দেওয়া হবে, ঠিক আছে। এবং বিস্তারিত জানতে 1906 নাম্বারে কল করে বিস্তারিত জানতে পারেন, ঠিক আছে। এটা হেল্পলাইন নাম্বার। তো এবার এই উজ্জ্বলা কানেকশন নিয়ে কোনো যদি কোশ্চেন থেকে অবশ্যই কমেন্ট করে জানান, আমি অবশ্যই রিপ্লাই করবো। এবং আজকে ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।